ভূগোল পরীক্ষা হবে আগামী 25 নয়। আশা করি তোমরা বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলো দেখছো। এটা আমার দেওয়া সেকেন্ড সেট, অর্থাৎ ফার্স্ট সেটটি যারা দেখোনি ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো, কিংবা ভিডিও শেষে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের কি মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো কাজে লাগছে? তো যদি কাজে লাগে তবে আমার এই পরিশ্রম সার্থক, আদারওয়াইজ জলে যাবে এই পরিশ্রম। তো তোমরা অবশ্যই জানাবে কাজে লাগছে কিনা। পার্ট 1, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, মোট 3টে পার্ট রয়েছে। তা 3টে পার্ট মিলে হচ্ছে 35। প্রথম যে প্রশ্ন, তার মানে এখানে পার্ট এতে 12টি প্রশ্ন, পার্ট বিতে 15টি প্রশ্ন, পার্ট সিতে 8টি প্রশ্ন। কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? উত্তর এরাটোস্থেনিস। এরপর স্তম্ভ মেলানো রয়েছে। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে দেখো কান্ট কি সংজ্ঞা দিচ্ছেন? এইটা পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা হলো ভূগোল। তারপর হামবোল্ড তিনি ব্যাখ্যা দিচ্ছেন বি, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে সকল বিষয়ের সমীক্ষা ও বর্ণনা করা যায়। তারপর 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা, অর্থাৎ অ্যান্সার আসছে সি। খেয়াল রাখবে এই প্রশ্ন ছাড়া কিন্তু অনেক প্রশ্ন আছে, অতএব এই প্রশ্নটা করলেই সব পাবে এমন কোনো ভাবার কারণ নেই। জাস্ট একটা প্র্যাকটিস করো এই সেটটা। পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে জিন্সের তত্ত্বটি ড্যাশ নামে পরিচিত, অর্থাৎ শূন্যস্থান পূরণ। উত্তর জোয়ারি মতবাদ। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম। এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে, আশা করি প্রত্যেকেই উত্তর দেবে। 5, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে বিযুক্ত রেখাগুলিকে ক্রমানুসারে সাজা, অর্থাৎ কেন্দ্র এখানে সেন্টার যদি হয়, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, অর্থাৎ সারফেস লেয়ার বা সারফেস ধরলাম, এখান থেকে তোমাকে উঠে আসতে হবে। তার মানে তুমি প্রথমেই পাবে কি নিচের দিকে লেমেন বিযুক্তি, তারপরে কি পাবে না গুটেনবার্গ বিযুক্তি, তারপরে কি পাবে মোহ বিযুক্তি, তারপরে সর্ব উপরে পাবে কনরাড বিযুক্তি, অর্থাৎ উত্তর হচ্ছে ডি। সত্য মিথ্যা নির্বাচন করে, অর্থাৎ এই 4টে দেওয়া আছে, আর একটা ওই পাতায় আছে, দেখে নাও যে এটা কি সত্য কিনা, আর ডি এরটা সত্য কিনা। তাহলে মহীভাবক আন্দোলন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কার্যকরী আন্দোলন, অবশ্যই এটা হচ্ছে ট্রু। ডেকান ট্রাপ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সৃষ্ট না, আগ্নেয়গিরি ছিল না, অগ্নুৎপাতে সৃষ্ট, কিন্তু আগ্নেয়গিরি ছিল, তার মানে এটা ফলস। আমলিক লাভা, এটা যে লেখা রয়েছে এটাতে কিন্তু ফলস। আচ্ছা, তারপরে ডি জ্বালামুখ, আলাস্কার আনিয়া চক বিশ্বের, তার মানে এটাও হচ্ছে ট্রু, অর্থাৎ এ এবং ডি ট্রু আর বি সি ফলস, তার মানে উত্তর হচ্ছে এ। ভূমিকম্পের উপকেন্দ্র এবং প্রতিবাদ কেন্দ্রের মধ্যে কৌণিক দূরত্ব কত বলতো? 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে বিবৃতি। এখানে 2টো বিবৃতি দেওয়া রয়েছে। তো বিবৃতি এতে কি রয়েছে? পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো প্রশান্ত মহাশয় আগ্নেয়গিরি। অবশ্যই এই অঞ্চলটি অভিসারী পাত সীমানায় অবস্থিত, অর্থাৎ পাতের মুখোমুখি লড়াই। তারপরে এ সত্য আর তার সঠিক ব্যাখ্যা। রিক্টার স্কেলের মান কত? না 0 থেকে 10, এটা না 0 থেকে 10, অর্থাৎ বি। তারপর স্তম্ভ মেলাও, এখানে গ্রেডেশন, ক্ষয়সীমা, এক্সোজেনেটিক, এরকম বিষয়গুলো আছে। তাহলে গ্রেডের সাথে কে যাচ্ছে? গ্রেডের সাথে যাচ্ছে মোস্ট প্রবাবলি গিলবার্ট। গ্রেডেশনের সঙ্গে যাচ্ছে কে? চেম্বারলিন এবং সলিসবেরি। ক্ষয়সীমার সাথে যাচ্ছে কে? পাওয়েল। এক্সোজেনের সঙ্গে যাচ্ছে কে? পেং। তার মানে উত্তর হচ্ছে সি। সত্য মিথ্যা চিহ্নিত করো। স্ট্রাটোস্ফিয়ারে কিউমুলাস মেঘ হয় না,
ট্রোপোস্ফিয়ারে সিরাস মেঘ হয়, ঠিক। এরপর বাকি দুটি তোমরা মিলাবে, দিয়ে আমায় জানাবে যে এটা কি উত্তর হবে। ওকে। ওজোন গ্যাসের ঘনত্ব ড্যাশের কম হলে ওজোন গহ্বরের সৃষ্টি হয়, তাই অবশ্যই 200 ডবসন ইউনিট। আন্টার্কটিকায় ওজোন গহ্বরের জন্য কোন প্রাণী বর্তমানে বিলুপ্তপ্রায়? উত্তর হচ্ছে পেঙ্গুইন। নিচের কোন তথ্যটি সঠিক? 4টে বিষয় দেওয়া রয়েছে, কোনটি সঠিক? এটা সঠিক নয়, এটা সঠিক নয়, এটা সঠিক নয়, অর্থাৎ এটা সঠিক। মৃত্তিকা ভূগোলের জনক ভিভি ডোকুচেভ। এবারে স্তম্ভ পার্ট বিতে এলাম, অর্থাৎ 15টি প্রশ্ন হয়ে গেল। পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল। জনসংখ্যা ভূগোলের সাথে কে যাবে? টেওয়ার্থা। জনবসতি ভূগোলের সাথে যাবে কে? না প্যাট্রিক গ্যাডেস। সামাজিক ভূগোলের সঙ্গে যাবে কে? ডোমেলা। সাংস্কৃতিক ভূগোলের সঙ্গে কার্ল শয়ার, অর্থাৎ সি অ্যান্সার। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হান্টিংটন। আলফ্রেড ওয়েবার ভূগোলের যে শাখার বিকাশ ঘটান? অবশ্যই শিল্প ভূগোল। কোন তথ্যটি মিথ্যা? খেয়াল রাখবে, তার মানে 3টে সত্য দেওয়া আছে, একটি মিথ্যা দেওয়া আছে। এটা প্রথমে দেখো, এটা কিন্তু ট্রু। এটাকে দেখো, এটাও ট্রু। আদিম জনগোষ্ঠী প্রথম দিকে পাথরকে, এখানে সমস্যা রয়েছে। পাথরকে না গাছের ডালকে? এটা গাছের ডালকে, তার মানে এটা হচ্ছে মিথ্যা, এটা সত্য, তার মানে সি হচ্ছে অ্যান্সার। এরপর তুমি নিশ্চয় দেখছো যে তুমি কত পেতে পারো এই 35-এর মধ্যে, আমাকে জানাবে। ভারতের গোলাপি বিপ্লবের জনক ডক্টর হীরালাল চৌধুরী। নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির প্রধান ফসল? উত্তর হচ্ছে ধান। বিশ্বের শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশ? উত্তর ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বাগান চাষ বা কৃষি যে নামে পরিচিত? উত্তর হচ্ছে ট্রাক ফার্মিং। মানুষের আবির্ভাবের পর প্রথম যে ক্ষেত্রের বিকাশ ঘটে তা হল খাদ্য সংগ্রাহক বা খাদ্য সংগ্রহ। মিশ্র কৃষি ব্যবস্থার জন্য উপযুক্ত মাটি? উত্তর হচ্ছে 4 নোজেল। এরপরে রয়েছে দোহ কৃষি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি কি পড়ছো? এটা পড়ছো, শ্রমনিবিড় কৃষি ব্যবস্থা পড়ছো, জনবহুল অঞ্চলে সাফল্য লাভ করে মূলধন এবং উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার বিশেষ প্রয়োজন। এটা তুমি আমাকে বলবে যে কোন অ্যান্সারটা ঠিক হবে। অবশ্যই এটা কমেন্টে আমায় জানাবে, একটু বই দেখে নেবে না পারলে। ইক্ষু চাষের আদর্শ জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু। পার্ট সি 28 থেকে 35। কর্কটক্রান্তি রেখা ভারতের ড্যাশটি রাজ্যের, কত সংখ্যা রাজ্যের উপর দিয়ে গেছে? এটা তুমি কমেন্টে জানাবে, বইটা খুললে প্রথম পাতায় পাবে। ভারত এবং চীনের মধ্যে কোন সীমারেখা? ম্যাকমোহন লাইন। ভারতের দক্ষিণতম পর্বত? কার্ডামম। বিবৃতি, এ বিবৃতিতে কি বলছে না সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদী ও তাদের উপনদী পাহিত পলি সঞ্চয় হয়ে উত্তর ভারতের বৃহৎ সমভূমি গড়ে উঠেছে। হিমালয় পর্বতমালা পাললিক শিলা দ্বারা গঠিত হওয়ায় নদীগুলির ক্ষয়জাত পলির পরিমাণ অধিক। তার মানে কি উত্তর হবে? আশা করি বুঝতে পারছ, এই উত্তর হবে। আরব সাগরে পতিত একটি নদী? উত্তর হচ্ছে মাহি। গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীতে। বিপাশা এবং ইরাবতী নদীর মাঝের দোয়াব? উত্তর হচ্ছে বারি দোয়াব। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। তোমাদের পরীক্ষা দারুণ হোক এই শুভেচ্ছা জানিয়ে